তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা এডিটিং টিউটোরিয়ালে। তো আজকে আপনাদের সাথে একটি বার্থডে ফটো এডিট পিএলপি শেয়ার করব। তো যেটা কিনা আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা পিএলপিটা ডাউনলোড করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মনের মতো। তো কিভাবে পিএলপিটা পাবেন তো সেটা আমি ভিডিওর একটা অংশ বলে দেব। তো চলুন এটা কাস্টমাইজ করে দেখি। তো কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে পিক্সেলের অ্যাপসটি প্রয়োজন পড়বে। তো আপনারা এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে মাই প্রজেক্টে ক্লিক করে দিবেন। আপনারা অ্যাপসটি ওপেন করার পরে দেখুন কর্নারে মাই প্রজেক্ট রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো মাই প্রজেক্টে ক্লিক করলে আমার এখানে দেখুন যে অনেকগুলো কিন্তু পিএলপি শো করছে। আপনারা এখানে শো করবেন, আপনার উপরে ডট পিএলপিতে ক্লিক করে দিবেন। তো এরপর ডাউনলোড ফোল্ডারটি আপনার এখানে ওপেন হয়ে যাবে। তো যদি ডাউনলোড ফোল্ডারে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো যদি এখানে না থাকে তো আপনারা অ্যারো অপশনে ক্লিক করে আপনাদের যেখানে ডাউনলোড করেছেন তো সেখান থেকে ফাইলটি সিলেক্ট করতে পারবেন। তো আমার এখানে পিক্সেলের ফোল্ডারে রয়েছে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো এখানে দেখুন যে বার্থডে হ্যাপি বার্থডে ফটো এডিট। তো এই পিএলপিটার উপরেও ক্লিক করে এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু পিএলপিটা ওপেন হয়ে যাবে। তো এরপর এটাকে কাস্টমাইজ করতে হবে। তো এবার এটাকে কিভাবে কাস্টমাইজ করবে তো চলুন সেটা দেখিয়ে দিই। তো এরপর এটাকে কাস্টমাইজ করার জন্য আপনারা জাস্ট উপরে দেখুন লেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে দেখুন প্রত্যেকটা লেয়ার দেওয়া রয়েছে। তো এগুলো প্রত্যেকটা লেয়ার চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে করবেন তো চলুন সেটা দেখিয়ে দেই। তো এটা চেঞ্জ করার জন্য আপনার শুরুতে ছবিটা চেঞ্জ করতে হবে। তো ছবিটা চেঞ্জ করার জন্য মিডল অপশনে ক্লিক করবেন, দেন ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দের ছবিটা সিলেক্ট করে নেবেন। আমি একটি ছবি আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু উপরে দেখুন যে এখানে ডট রয়েছে, তো ডটে ক্লিক করলে এখানে ব্রাউজারে ক্লিক করে সরাসরি গ্যালারিতে চলে যেতে পারবেন। তো আমি ওখানে যাচ্ছি না, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। তো আমি ফটোটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের সামনে কিন্তু ফটোটা ওপেন হয়ে গেছে। তো এরপর এটাকে সাইজটা ঠিক করতে হবে। তো সাইজটার জন্য এভাবে টেনে কিন্তু এটা বড় করে দিবেন। তো আরেকটু বড় করতে হবে। তো এভাবে করে সাইজটা কাস্টমাইজ করে নেবেন, দেন এভাবে এটার উপরে এনে রেখে দিবেন। তো এরপরে যে দেখুন যে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন এরপর ফটোটার পাশে দেখুন ডট ডট রয়েছে, তো এখানে চেপে ধরবেন, চেপে ধরলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এরপর এটাকে নিচে নিয়ে যাবেন। তো এভাবে করে নিচে এনে আমার এই ফটোটার এখানে এনে ছেড়ে দিবেন। তো এরপর আমার ফটোটাকে চৌক আইকন করে দিন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা এখানে দেখুন যে সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আপনারা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে হবে। তো এখানে নামটা কাস্টমাইজ করার জন্য এই লেয়ারে ক্লিক করুন, দেন এখানে আরিয়ান আহমেদ আমার নামটা দেওয়া রয়েছে। তো আপনারা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন, দেন আবার পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের নামটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কিন্তু নামটা সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, দেন এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে এটাকে আপনারা এভাবে কাস্টমাইজ করে নেবেন। তো এরপর টিক চিহ্নতে ক্লিক করে দিন। দেখুন এই দেখুন যে বার্থডেটা কিন্তু এটা ছবির উপরে চলে আসছে। তো আপনারা এটাকে সরিয়ে নেওয়ার জন্য এই যে দেখুন লগ আইকনটা ওপেন করে নেবেন, যে বার্থডে সরি এটা না, এই যে ফটোটা রয়েছে বার্থডে লগ আইকনটা ওপেন করে এরপর এটাকে আপনারা একটু নিচে নামিয়ে দিতে পারেন অথবা কিন্তু এখানেও বসাতে পারবেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, অথবা চাইলে আপনারা এখানেও বসাতে পারেন। তো মেবি এটাকে এখানে না, এখানে মানাচ্ছে না, তো আমি আগে জায়গাটায় বসিয়ে দিব। একটু ছোট করে নিলাম, তো ছোট করে এখানে আগের জায়গাটায় বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরপর আপনার উপরে দেখুন যে ডেটটা রয়েছে। তো ডেটটা চেঞ্জ করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করুন, দেন এখান থেকে যে জানুয়ারি 2025 রয়েছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করে আবার পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের ডেটটা দিয়ে দিবেন। তো আমি এখানে যদি আপনাদের
আপনাদের যদি আমি একটু দেখিয়ে দিই, ডেটটা চেঞ্জ করে এখানে জানুয়ারি রয়েছে, তো জানুয়ারিটা আমি কেটে দিলাম। এখানে আমি অক্টোবর দিয়ে দিলাম, তো 2006 দিয়ে দিলাম। এখানে ওকেতে ক্লিক করে দিব। তো দেখুন এখান থেকে ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে, এখানে তারিখটা চেঞ্জ হয়নি। তো তারিখটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, তারিখটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন এই যে লাভ যে আইকনটা রয়েছে, তো এটাকে আনলক করতে হবে। তো আগেরটাকে লক করে দিন। তো এভাবে লক করে কাজ করলে কিন্তু আপনাদের কাজ করতে খুব সুবিধা হবে। তো এরপর এটাকে এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিন। তারপরে এই যে জুম আইকনটা রয়েছে, তো এটার উপর ক্লিক করে 2 হাত ধরে এভাবে জুম করে নেবেন, তাহলে কিন্তু আপনার এডিটটা করতে সুবিধা হবে। এভাবে আমি একটু জুম করে নিচ্ছি। তো এরপর এটাকে আবারও লক করে দেবেন। লক করে কিন্তু এটাকে আপনারা আপনাদের ডেটটার উপরে এভাবে এনে বসিয়ে দিবেন। এভাবে যদি না বসে অ্যাকুরেট ভাবে, তো এখান থেকে ক্লিক করে আপনারা সাইজটা কমিয়ে কিন্তু এটাকে পারফেক্ট ভাবে এখানে আমি 16তে বসিয়ে দিলাম। দেন আবার এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করে এটাকে জুম আউট করে দেব। তো এরপর আবার এটাকে ক্লিক করে দেব। তো দেখুন এখানে কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে। এরপর আপনারা নিচে ক্যাপশন রয়েছে, তো এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত চেঞ্জ করছি না, এটাই রাখছি। তো এরপর এটাকে সেভ করতে হবে। তো এটাকে সেভ করার জন্য আপনারা উপরে সেভ আইকন রয়েছে, তো ওখান থেকে সেভ করে নেবেন। তো তার আগে আপনাদেরকে বলে দিই পিএলপিটা কোথায় পাবেন। তো পিএলপিটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া রয়েছে। তো ওইখান থেকে আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন হলে দেখতে পারবেন তো এই পিএলপিটার লিংক কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো ওইখানে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে এখান থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো চলুন এটাকে সেভ করে নিন। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করুন, সেভ আস ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে কাস্টম সিলেক্ট করা থাকবে, আপনারা এটা ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা হাই কোয়ালিটিতে সেভ হবে। দেন এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। তো তাহলে কিন্তু আপনার ফোন গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো এরপর আপনারা এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় সেভ করতে পারবেন অথবা অ্যালবাম করেও রাখতে পারবেন। তো আই হোপ গাইস ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, এই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন।